মেহেরপুরে চাকরি মেলায় ১২টি প্রতিষ্ঠানে চাকরি পেল ২৮০ জন। রোববার পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়। বেকার যুবকদের কাজের সন্ধানে এমন আয়োজনে খুশি চাকরি প্রত্যাশীরা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চাকরি মেলায় ইয়ামাহা, ওয়ালটন, হোন্ডা, বিডি জবস, পিএসপি গ্রুপের মতো কোম্পানি চাকরিদাতা হিসেবে অংশগ্রহণ করে। ৬ মাসের প্রশিক্ষণ শেষে নামিদামি কোম্পানিতে চাকরি পেয়ে আনন্দিত আবেদনকারীরা। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে একদম লো লেভেল থেকে যদি বলি এবং হাই লেভেল পর্যন্ত যাদের যেমন যোগ্যতা সেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিগুলো জমা দিতে পারে। রেস প্রকল্পের মাধ্যমে আমি 6 মাস যাবত রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনারে ট্রেনিং করেছি। ট্রেনিং শেষে আমাদের দরিদ্র বিমোচন সংস্থার মাধ্যমে এখানে যে চাকরির মেলা আয়োজন করা হয়েছে, এখানে চাকরি প্রত্যাশী হিসাবে আমি এখানে এসেছি। আমি একসময় বেকার ছিলাম, কিন্তু এই প্রকল্প আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছে। এখন আমি বিশ্বাস করি আমি চাইলেই পারবো, আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। দক্ষ জনবল পেতে আবেদন গ্রহণ করে চাকরি দেওয়ার উদ্দেশ্যে অংশগ্রহণ করেছে বলে জানাচ্ছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। আমরা এখানে আজকে সিভি নিচ্ছি, পরবর্তীতে আমরা ফোন কলের মাধ্যমে তাদের চাকরিটা হচ্ছে কি সেটা জানাই দিব। এখানে আমাদের কয়েকটা ক্যাটাগরিতে দক্ষ লোক নেওয়ার চিন্তা ভাবনা আছে। মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাশার। বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে বা উন্নত জাতি হিসাবে মাথায় সাথে দাঁড়াতে পারি, আমাদের যে অবস্থা তার থেকে উত্তোলন করে আমরা আসতে পারি, এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। একটা প্রতিষ্ঠানে যদি দক্ষ মানব সম্পদ থাকে, এই প্রতিষ্ঠানটি যেমন বিকশিত হয়, ঠিক একইভাবে দক্ষ যে কোনো ব্যক্তি তার কিন্তু সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে তার চাহিদা রয়েছে। সরকারের রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই চাকরি মেলায় ৪৫০ জন আবেদনকারী অংশগ্রহণ করে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।